নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো শীঘ্র সন্তান লাভের জন্য কিছু মন্ত্র এবং কিছু প্রয়োগ আমি আপনাকে বলবো। তো আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, কেননা আমি দুটো প্রয়োগ বা দুটো টোটকা আপনাকে বলে দেবো, যার মাধ্যমে শীঘ্র সন্তান লাভ হবে। বিবাহের পর দীর্ঘদিন কেটে গেছে এবং স্বামী স্ত্রীর শারীরিক দৃষ্টিতে সম্পূর্ণ সুস্থ, এই অবস্থায় আপনাদের শীঘ্র সন্তান আপনারা লাভ করতে চাইছেন, অনেক দিন ধরেই আপনারা চেষ্টা করছেন কিন্তু আপনাদের সন্তান হচ্ছে না, তো আপনি কনসিভ করতে পারছেন না। তো সেক্ষেত্রে কিন্তু আজকের এই মন্ত্র এবং প্রয়োগ এবং টোটকা আমি বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু দেখবেন। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে মন দিয়ে। প্রথমেই বলে রাখি যে আজকের আলোচনা বিষয় শুধুমাত্র আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাস অনুযায়ী এবং প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়, কেননা বিজ্ঞান এই বিষয়কে মানে না। তাই বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা ভিডিও দেখবেন না, যারা আধ্যাত্মিক বিষয়ে বিশ্বাসী তারাই ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করছি। শীঘ্র সন্তান লাভের জন্য কি মন্ত্র এবং কি প্রয়োগ রয়েছে এবং কি টোটকা রয়েছে আমি দুটো পদ্ধতি বলে দেবো। তো প্রথমে আপনারা দেখে নিন। বলছে বিবাহের পর দীর্ঘদিন কেটে গেছে এবং স্বামী স্ত্রী শারীরিক দৃষ্টিতে সম্পূর্ণ সুস্থ। আপনারা স্বামী স্ত্রী দুজনেই শারীরিক দৃষ্টিতে সুস্থ রয়েছেন, ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার আপনার দুজনকে সুস্থই বলছে, কোনো নেগেটিভ রিপোর্ট নেই, কিন্তু আপনাদের সন্তান আসছে না। এই অবস্থা হলে নিম্নলিখিত প্রক্রিয়া করলে শীঘ্রই সন্তান লাভ হবে। মন্ত্রটা কি বলছে দেখুন। হিম বত্যুত্তরে পার্শ্বে সর্বরী নাম যক্ষিণী যস্য নূপুর শব্দেন বিশাল্লা গর্ভিণী ভবেত। তাহলে মন্ত্রটা মুখস্থ করে নেবেন এবং তারপরে প্রয়োগে যাবেন। প্রয়োগ কি বলছে। রবিবার দিন শ্বেত গুঞ্জা গাছের ডাল কেটে আনতে হবে। শ্বেত গুঞ্জা, আপনারা দেখবেন গুঞ্জা বীজ পাওয়া যায়, দেখবেন লাল রঙের গুঞ্জাটা নয়, শ্বেত গুঞ্জা মানে সাদা গুঞ্জা যে বীজ হয়, সেই গাছের ডাল আপনাকে কেটে আনতে হবে অল্প পরিমাণে। তারপর মঙ্গলবার পর্যন্ত নিম্নলিখিত মন্ত্র নিয়মিত জপ করবেন। তো সেই যে গুঞ্জার ডাল কেটে আনলেন সেটা নিয়ে এসে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে একটা স্থানে বসে এবার সেই ডালটিকে হাতে নেবেন। হাতে নিয়ে এই মন্ত্রটা জপ করবেন। মঙ্গলবার পর্যন্ত আপনাকে জপ করতে হবে। রবিবার দিন তুলে আনলেন, মঙ্গলবার পর্যন্ত জপ করতে হবে, মানে রবি সোম মঙ্গল 3 দিন আপনি জপ করলেন মন্ত্রটি 108 বার করে। এবার মঙ্গলবার উক্ত ডালটিকে কোনো তামার মাদুলিতে ভরে নেবেন। ছোট একটা তামার মাদুলি বা তাবিজ কিনে আনবেন, তার মধ্যে ওই ছোটো ডালটা ভরে দেবেন। ভরে টেপা মোম দিয়ে সিল করে দেবেন। দিয়ে স্ত্রীলোককে গঙ্গা জলে স্নান করিয়ে এবং হনুমানজির চরণে সেটি স্পর্শ করিয়ে সেটি গলায় বা হাতে বেঁধে দেবেন। ঠিক আছে। তো যেই স্ত্রীলোকের বাচ্চা আসছে না সেই স্ত্রীলোককে গঙ্গা জলে প্রথমে স্নান করিয়ে নেবেন। তারপর ওই যে তাবিজটা হনুমানজির চরণে স্পর্শ করিয়ে আপনাকে কী করতে হবে, তাবিজটি সেই স্ত্রীলোকের গলায় বা বাঁ হাতে অবশ্যই ধারণ করাবেন, কোমরে ধারণ করাবেন না, তাহলে শীঘ্রই উদ্দেশ্যে সফল হবে। এটা বলা হয়েছে। 1 নম্বর পদ্ধতি গেল। এবারে দেখুন 2 নম্বর পদ্ধতি বলছে। উপরোক্ত প্রকারে আকন্দ বা মাদার গাছের মূল বৃহস্পতিবার এনে কোমরে ধারণ করলে সুন্দর এবং স্বাস্থ্যবান সন্তান লাভ হয়। তাহলে কি বলছে, একই রকম মন্ত্র রয়েছে, ওই মন্ত্রটার মাধ্যমেই আর একটা যে গাছ বলেছে আকন্দ গাছ বা মাদার গাছ, আপনারা চেনেন আকন্দ গাছ বা মাদার গাছ, যে কোনো একটা গাছের মূল আপনাকে আনতে হবে। আকন্দ বা মাদার গাছের যে মূল শিকড় সেটা একটুখানি আনতে হবে। ঠিক আছে। যেরকম 1 নম্বর পদ্ধতিতে বলা হয়েছে শ্বেত গুঞ্জা গাছের একটুখানি ডাল, এখানে বলা হচ্ছে আকন্দ বা মাদার গাছের মূল শিকড়, সেটা আপনাকে আনতে হবে। কবে? বৃহস্পতিবার। বৃহস্পতিবার এনে কি করবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসে প্রথমে এই মন্ত্রটা দিয়ে আপনি অভিমন্ত্রিত করবেন মূল শিকড়টা, করে আপনি কি করবেন, স্ত্রীলোককে গঙ্গা জলে স্নান করিয়ে ওই যে মূল শিকড়টা তাবিজে ভরবেন, তামার তাবিজ বা মাদুলিতে ভরবেন। দিয়ে আপনি ওই তাবিজটা হনুমানজির চরণে স্পর্শ করিয়ে আপনি কিন্তু কোমরে ধারণ করতে বলবেন স্ত্রীলোককে। দেখবেন সুন্দর এবং স্বাস্থ্যবান সন্তান লাভ হয়। তো দুটো পদ্ধতি আমি বলে দিলাম, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর 50 জনকে শেয়ার করে কাজটি করবেন, অনুমতি পাচ্ছেন। এবং এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখতে থাকুন। ধন্যবাদ।